ফুটবল বিশ্বকাপের 23তম আসরে আপনাকে স্বাগতম। রানওয়ে ট্রনির বিশ্বকাপ সিরিজের 15তম পর্বে আজ আমরা কথা বলবো সি গ্রুপের দল স্কটল্যান্ডকে নিয়ে। যা আপনি জানেন, যা হয়তো অজানা, সবকিছু জানবো 5 পয়েন্ট। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। স্কটল্যান্ড বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর 43 নম্বরে অবস্থান করছে। ওয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে তারা মোট 6 ম্যাচে 4 জয়, 1 ড্র এবং 1 হারে মোট 13 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এই 6 ম্যাচে তারা মোট 13 গোল করার বিপরীতে হজম করেছে 60টি গোল। সব মিলিয়ে আক্রমণ এবং ডিফেন্স দুই দিকে দুর্দান্ত ভারসাম্য, যেটা প্রমাণ করে স্কটল্যান্ড এবারে বিশ্বকাপে সত্যি এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। স্কটল্যান্ডের এই দলটা সবথেকে বড় শক্তি হলো তাদের ডিসিপ্লিন, ডিফেন্স এবং টিম ওয়ার্ক। তারা অপোনেন্টকে খুব কম স্পেস দিয়ে থাকে, ফলে অপোনেন্টের জন্য গোল করা কঠিন হয়ে যায়। এছাড়া মাঝমাঠ থেকে দ্রুত ট্রানজিশনে আক্রমণ ওঠার দক্ষতাও তাদের দারুণ। সেট পিচ, বিশেষ করে কর্নার কিক এবং ফ্রি কিক থেকেও গোল করার ক্ষেত্রেও তারা বেশ কার্যকর। সব মিলিয়ে স্কটল্যান্ডের এই দলটা সবথেকে বড় শক্তি হলো তাদের ডিসিপ্লিন, টেকনিক্যাল গেম প্ল্যান এবং দলগত সমন্বয়, যা যে কোনো সময় বড় দলকে চাপে ফেলতে পারে। নাম্বার 3, দ্য উইকনেস। স্কটল্যান্ডের এই দলটার সবথেকে বড় দুর্বলতা হলো তাদের আক্রমণের ধারাবাহিকতার অভাব। বড় ম্যাচে বা শক্তিশালী অপোনেন্টের বিপক্ষে তারা অনেক সময় পরিষ্কার গোল করতে ব্যর্থ হয় বা গোলের সুযোগ তৈরি করতে হিমশিম খেয়ে যায়। এছাড়া তাদের উইং পেলে খুব একটা কার্যকর নয়, ফলে ক্রিয়েটিভিটির অভাব দেখা যায়। আর একটা বড় দুর্বলতা হলো বড় ম্যাচে চাপের মুহূর্তে শক্তিশালী অপোনেন্টের বিপক্ষে তারা মাঝে মাঝে গেম কন্ট্রোল হারিয়ে ফেলে, ফলে কাউন্টার অ্যাটাকে তারা অনেক সময় গোল হজম করে। সব মিলিয়ে ফিনিশিং এবং ক্রিয়েটিভিটির ঘাটতি এই দলটার সবথেকে বড় দুর্বলতা, যেটা ঠিক করতে পারলে তারা বিশ্বকাপের মতো বড় মঞ্চে অনেক ভালো কিছু করতে পারবে। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। স্কটল্যান্ড এখন পর্যন্ত মোট 8 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও তারা এখনো গ্রুপ পর্ব পার হতে পারেনি। তবে ইতিহাসে তাদের কিছু উজ্জ্বল মুহূর্ত আছে, বিশেষ করে 1974 সালে জার্মানি বিশ্বকাপ এবং 1978 সালে আর্জেন্টিনা বিশ্বকাপে। 1974 সালে জার্মানি বিশ্বকাপে তারা খুব সম্মানজনক ফল করে, আর 1978 সালে জার্মানি বিশ্বকাপে তারা নেদারল্যান্ডকে হারিয়ে বড় চমক দেখায়। ফলে এটাই বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের জন্য এখন পর্যন্ত সবথেকে বড় সাফল্য হিসেবেই ধরা হয়। নাম্বার 5, দ্য এক্স ফ্যাক্টর। এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের এই দলটা সবথেকে বড় এক্স ফ্যাক্টর হতে পারে অ্যান্ড্রু রবার্টসন, জন ম্যাকগিন এবং চি অ্যাডামসের মতো তরুণ প্রতিভাবান প্লেয়াররা। অ্যান্ড্রু রবার্টসন মূলত দলনেতা এবং লেগ ব্যাক। ডিফেন্স সামলানোর পাশাপাশি লেফট উইং থেকে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন ম্যাকগিন মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গোল করা এবং গোল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর সি অ্যাডামস মূলত স্ট্রাইকার হিসেবে সামনে থেকে প্রেসিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য গোল করার সক্ষমতা রাখে, যা তাকে দলের সেরা স্ট্রাইকার বানিয়েছে। ফলে এবারের বিশ্বকাপে এই তিনজনই হতে পারে স্কটল্যান্ডের এই দলটার সবথেকে বড় গেম চেঞ্জার। স্কটল্যান্ড এখন আর বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসে না, তার লড়াই করতে আসে। দলগত শক্তি, সংগঠিত ডিফেন্স আর কয়েকজন ম্যাচ উইনার, সব মিলিয়ে স্কটল্যান্ডের এই দলটা এবারের বিশ্বকাপে হতে পারে সবথেকে বড় ডার্ক হর্স। অতীতের সীমাবদ্ধতা পেছনে ফেলে তারা এবার নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং ফুটবল পরাশক্তি ব্রাজিল। এখন দেখার বিষয়, এবারে বিশ্বকাপে স্কটল্যান্ড কি প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে বড় চমক দেখাতে পারবে? কি মনে হয় আপনার? জানাবেন নাকি?